পশুর হাটের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানীর খিলগা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, আজ তো ভারী বৃষ্টি হয়েছে, পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? Savoy Discount. Indulgence redefined. দেবাশিস, এই মুহূর্তে আমি যে হাটটিতে রয়েছে এটি খিলগাঁয়ের মস্ত মাছি নামের হাটটি। এটি একটি গরুর বিশাল হাট। আমি যদি একটু দেখাতে চাই, এখানে এখন পর্যন্ত কিন্তু আমি যেমনটি দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা বিক্রেতা আমি দেখতে পাচ্ছি। হাটে কিন্তু গরুর কোনো অভাব নেই বললেই চলে এবং ক্রেতারও কোনো অভাব নেই আমি যেমনটি দেখতে পাচ্ছি। আর বৃষ্টির কথা যেটি বলছিলেন, যে আপনি জানেন আজকে সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে, ফলে বেশ বিপাকে পড়তে হয়েছে ক্রেতা বিক্রেতাদের। তবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আসলে ঈদের পশু কেনার যে আনন্দ, কোরবানি ঈদের যে মূল আনন্দ, ঈদের যে পশু কোরবানির যে পশুটি কেনার, সেই পশুটি কিনতে কিন্তু তাদের মধ্যে কোনো ক্লান্তির দৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কোনো ধরনের কোনো ক্লান্তি নেই। তারা কিন্তু মূলত খুব আনন্দের সাথেই আসলে হাটে আসছেন, ঘুরছেন এবং তারা গরু দেখছেন এবং বেচা কিনা বেশ হচ্ছে। তবে মাঝারি এবং ছোট দামের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম একটু বেশি, এমনটাই বলছেন ক্রেতারা। তবে বিক্রেতারাও বলছেন যে তারা আসলে এখন পর্যন্ত দাম যতটুকু সম্ভব হাঁকাচ্ছেন, কিন্তু অনেকের গরু আসলে বিক্রি হচ্ছে, অনেকের গরু বিক্রি হচ্ছে না। আমি এখানে কিছু ক্রেতা বিক্রেতাদের সাথেও কথা বলবো, তাদের কাছে জানবো আসলে গরুর দাম আসলে এখন কেমন। ভাই, আপনার সাথে যদি একটু কথা বলতে চাই, আপনি কি গরুটি কিনেছেন? হ্যাঁ, কত দিয়ে কিনেছেন? 1.29। কেমন দেখছেন আসলে এবারের গরুর হাট? একটু দাম চড়া আছে আপাতত, সো দেখা যাক কি হয়। শুনছিলাম যে আপনি দেখতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু একটি গরু বিক্রি ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং বেচা কিনা কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং হাটের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে বেশ ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এই হাটের অন্যতম একটি বড় গরু আপনাদেরকে দেখাতে চাই এবং সেই গরুটি একটি শাহিওয়াল জাতের গরু এবং এই গরুটির কিন্তু বেশ বিশেষত্ব রয়েছে। সেই বিষয়ে আমরা গরুটির বিক্রেতার সাথে কথা বলবো এবং এই গরুটি আসলে শাহিওয়াল জাতের গরু এবং এই গরুর ফার্মটিতে হাটের মধ্যেই কিছু এগ্রো কোম্পানির গরুর হাট বসানো হয়েছে এবং সেখানে দেশি বিদেশি এবং ইন্ডিয়ান শাহিওয়াল জাতের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে সাদা গরু যেগুলো দেখতে পাচ্ছেন দেবাশিস, এগুলো ইন্ডিয়ান শাহিওয়াল অর্থাৎ রাজস্থানী শাহিওয়াল জাতের গরু। এখানে আমি একজন যে এই গরুর যে বিক্রেতা রয়েছে তার সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখানে আসলে এই যে শাহিওয়াল জাতের গরুটি আপনি বিক্রি করছেন, এটার দাম আসলে কত হাঁকাচ্ছেন একটু বলবেন? এটা আমরা হাঁকাচ্ছি ধরেন 8 লক্ষ টাকা। এই গরুটির আসলে বিশেষত্ব কি একটু বলবেন? এটা শাহিওয়াল নামের জাত। এটা আমাদের দেশি গরু। আর যে প্রকৃতপক্ষে গরু চিনে শাহিওয়াল নামে, সে তো অবশ্যই চিনে। আর মূলত আমরা 100% কৃষক নই। আমরাও ধরেন ঢাকা সিটিতে ফার্ম আছে। ধন্যবাদ। যে শুনছিলেন এই গরুটির নাম আসলে শাহিওয়াল জাতের গরু বলছিলেন এবং এই ধরনের বিভিন্ন জাতের গরু কিন্তু আমরা এই হাটটিতে আসলে দেখতে পাচ্ছি। দেশি গরু থেকে শুরু করে ছোট মাঝারি বড় সব ধরনের গরু রয়েছে। ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষ্য করতে পারছি। পাশাপাশি তাদের মধ্যে যে আনন্দ, তাদের মধ্যে যে আসলে পশু কেনার যে উত্তেজনা, সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং বেচা কিনা ভালোই জমে উঠেছে। ধন্যবাদ বিজয়। এবারে রাজধানীর আফতাবনগরে যাব, আমাদের আরেকজন সহকর্মী যুক্ত হচ্ছেন সেখান থেকে। ফয়সাল, পশুর যোগান আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার কথা শুনতে চাই। গরুর দাম নিয়ে আসলে গত দুদিন থেকে যেরকম কিছুটা বনিবনা না হওয়ার যে ব্যাপারটি ছিল সেটি কিন্তু অনেকটাই গুছে গেছে। অর্থাৎ গতকাল বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, ফলে বিক্রেতারাও চিন্তা করছেন যে দাম ধরে রাখা প্রবণতা ছিল সেটি এখন অনেকটা কমে গেছে। ফলে ক্রেতারাও তাদের যে চাহিদা মতো যে পশু কিনতে পারছেন সে জায়গায় বিক্রেতারাও চেষ্টা করছেন যে গরু ধরে না রেখে কিভাবে যত দ্রুত তারও গোয়াল কিংবা তারও যে বাজারে নিয়ে আসা, হাটে নিয়ে আসা, সেই জায়গায় তিনিও চেষ্টা করছেন গরুগুলোকে ছেড়ে দিয়ে যত দ্রুত তিনি তার সব কিছু তিনি গুছিয়ে আবার বাড়ি ফিরতে পারেন। তো সেই জায়গা থেকে মূলত বেচাকেনা চলছে। যেমন উপচে পড়া ভিড় কিংবা আমরা তাদের যে উপস্থিতি দেখছি, তার পাশাপাশি বিক্রেতারাও খুশি। কিন্তু যদিও কিছুটা তাদের এই খুশিতে বাগড়া দিয়েছে বৃষ্টি,
গতকালকেও বেশ বৃষ্টি হয়েছে, ফলে গতকালকেও বেশ বৃষ্টি হয়েছে, ফলে খামারিরা কিংবা ব্যাপারীরা যারা রয়েছেন তারা যেমন বেশ বিপাকে পড়েছেন ক্রেতারাও গত আসতে পারেননি, কিংবা অনেকে আসার প্রস্তুতি থাকলেও শেষ সময়ে এসে তাদের হাটে আসা হয়নি। তবে আজকে কিন্তু প্রচুর লোকজন এসেছেন এবং সকলেই তাদের পছন্দের গরু কেনার জন্যই মূলত এখানে ভিড় করছেন। একজন খামারি আছেন এখানে, একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা, খামারিরাও, তাদের সাথে আমরা কথা বলছিলাম যে সাধারণ মানুষের কিংবা ক্রেতাদের কাছ থেকে তারা কেমন রেসপন্স পাচ্ছেন। সে জায়গায় তারা যেমনটি জানাচ্ছেন দেবাশিস, যে তারা বলছেন গত কয়েকদিনের তুলনায় আজকে বা অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বেচা কেনা বেড়েছে। অর্থাৎ যারা 10টি গরু নিয়ে এসেছেন কিংবা যারা গরু নিয়ে এসেছেন তাদের ইতিমধ্যে অর্ধেক গরুই বিক্রি হয়ে গেছে। আবার ক্রেতাদের সাথেও আমরা কথা বলছি, তারা বলছেন যে আগে গত দিনের তুলনায় আজকে কিন্তু বেচাকেনা আজকে কিছুটা দাম কমেছে, ফলে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের গরু কিনতে পারছেন। এখানে দু একজন ক্রেতা রয়েছেন, একটু কথা বলি আপনাদের সাথে। কথা বলি, কোথা থেকে এসেছেন? গরু কি পছন্দ হয়েছে? গরু পছন্দ হয়েছে, অনেক গরু ছাড়তে না আরো। কত দাম চাচ্ছে আপনার কাছে? আমগো চাইছে এই যে এইটা চাইছে 70, এইটা চাইছে 75। 1,75,000। 1,75,000। আপনার বাজেট কেমন? আমার বাজেট 1.5। পছন্দের গরু কি পাচ্ছেন? হ্যাঁ, গরু আছে, মোটামুটি ভালো গরু আছে। অনেকে বলছেন যে আজকে দাম তুলনামূলক কম। না, বাজার মোটামুটি ঠিকই আছে, বাজার বেশি চড়া না, আর গরু ব্যস্ত আছে, মোটামুটি চলে। দেবাশিস, যেমনটি শুনছিলেন যে একজন ক্রেতা বলছেন তার পছন্দের গরু তিনি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। অন্যান্য দিনের তুলনায় এখন কিছুটা ফলে যদি বলি দাম নিয়ে এখন আর ক্রেতা খুব বেশি মাথা ব্যথা নেই। অর্থাৎ দাম ঈদের সময় যত গনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে দামের বনিবনার যে পার্থক্য সেটিও কিন্তু কমে আসছে এবং বিক্রেতারাও চেষ্টা করছেন স্বল্প লাভের মধ্যেই কিভাবে দ্রুত তাদের গরুগুলো ছেড়ে দেওয়া যায়। তো দেবাশিস, এই ছিল এখান থেকে উৎসব মুখর পরিবেশে। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হবার জন্য।